এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। নববর্ষটা গরমকালে হয়, সবাই জানি আমরা। তো সাজগোজ আমি হালকার মধ্যেই রাখার চেষ্টা করি। আমি সব সময় যদি কোনো কাছে পিঠে কোথাও যাই, কারোর বাড়িতে হোক, ছোটখাটো গেট টুগেদার আড্ডা হোক, আমি হালকাভাবেই সাজতে ভালোবাসি। আর আজ যখন নববর্ষ তখন হালকা সাজ তো সাজবই। আর শাড়ি তো সেখানে মাস্ট। শাড়ি, হালকা করে জুয়েলারি পরা, ব্যাস আর কি চাই। আর মিষ্টি মুখ তো আজকে হবেই, কিন্তু তোমাদের সামনে আর মিষ্টি নিয়ে হাজির হলাম না, কারণ সকাল থেকে এত মিষ্টি খাচ্ছি, মনটা না এখন একটু একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে না, মনে হয় ঝাল কিছু খাই। তো যাই হোক, আমার সাজগোজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি বেরাবো কর্তাগিন্নি দুজনে। আমার কর্তাটি ক্যামেরার সামনে আসতে চায় না, ও একটু লজ্জা লজ্জা ভাব করে। মানে লজ্জা লজ্জা ভাব করে না, লাজুকি। আমি মোটামুটি ঠিক আছে, চলো এইটুকুই যথেষ্ট। তো ও আমার ক্যামেরাটা করতে সাহায্য করেছে, একটু ক্যামেরাটা সেট করে দিচ্ছিল, বারবার করে নড়ে যাচ্ছিল, কারণ আমার যে ড্রেসিং টেবিলটা আছে সেইখানে না ফোনটা সেট করে করতে একটু প্রবলেম হচ্ছিল। তো ও একটু ক্যামেরা ধরে দিচ্ছিল, একটু টুকটাক জিনিসে হেল্প করছিল। আর এই গরমের মধ্যে সবাই নাজেহাল হয়ে যাচ্ছি, কি আর করব। যতই মুখে পাউডার দিই, এটা ওটা দিই, বাইরে বেরালেই তো সেই আবার অস্থির হয়ে যাবে, গরমে প্যাচ প্যাচ। তো যাই হোক, সেই গরমকে উপেক্ষা করে একটু তো সাজতেই হবে। মাথায় আবার ফুলও দিয়েছি। হ্যাঁ, স্টাইল তো মেরেছি, মারবো না কেন? নববর্ষ বলে কথা, সাবেকি সাজের সাথে একটু স্টাইল তো মারবই। তারপর তো অনেকগুলো ফটো তুলবো, আমার নিজের ফটো তুলবো, কর্তার সাথে ফটো তুলবো, আর কি। তারপর ঝটপট বেরিয়ে যাব। কাছে পিঠে অনেকজনের বাড়িতে একটু যাওয়ার আছে, সেখানে আর ক্যামেরা করব না, জাস্ট একটু সাজগোজের ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম, ছোট্ট একটা, এটা শর্টসের জন্য। আর সাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবারে নববর্ষটা একটু আলাদা, কারণ হচ্ছে যে এবারে অনেকের বাড়িতে যেতে পারবো না, কারণ হচ্ছে আমাদের কর্তাগিনী দুজনেরই কাজ ছিল। তো কাজের মাঝে ফাঁক পেয়েছি সন্ধেবেলাটায়, তাই ঝটাপট রেডি হয়ে কাছে পিঠে একটু যাই, দুজনের বাড়ি যাব, তারপর নিজেদের মধ্যে একটু সময় কাটাবো। তারপর আর কি, বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষে ঘুম দেব।